নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর যখন এখানে রাজ্যপাল ছিলেন, তখন একটা কথা বলতেন কটাক্ষের সুরে, যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। সেই কথাটা যে কত নির্মমভাবে সত্যি আরো একবার প্রমাণ হয়ে গেল। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে প্রশাসনিক স্তরে এমন সংকট আগে কখনো আসেনি, নজিরবিহীন সংকট। এবং এই সংকটের পিছনের কারণ হচ্ছে বঙ্গেশ্বরীর খেয়াল খুশি মতো চলা। আইন মানব না, আদালতকে নিজের পক্ষে গেলে রায় তখন মানব, যদি আদালতের রায় মনঃপুত না হয় মানব না। তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত সামনে এসছে, সেটাই বলবো। তার আগে বলি, আপনাদের অনুরোধ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের সহায়তার জন্য। আপনাদের সাহায্য আমাকে এগিয়ে চলার পথে সহায়তা করবে। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহায়তা আমার কাছে চলে যাবে। ভারপ্রাপ্ত ডিজি বা অ্যাক্টিং ডিজি রাজীব কুমারের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে 31শে জানুয়ারি 2026। মেসি কাণ্ড নিয়ে তাকে অবশ্য একটা শোকজ করা হয়েছে, ওটা লোক দেখানো। তো জানি না রাজীব কুমারের প্রতি দিদিমণি কিছুটা রুষ্ট হয়েছেন কিনা। আসলে দিদিমণি সবসময় তো অনুপ্রাণিত গৃহপালিত আমলাকুল চান। রাজীব কুমার আর যাই হন না কেন অত্যন্ত দক্ষ অফিসার, এবং পুলিশের নিচের মহলে তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত, একেবারে মানবিক কারণে সেটা। এবং রাজীব কুমার তথ্য প্রযুক্তি ইলেকট্রনিক্সেও বিশেষ পারদর্শী। তাহলে 31শে জানুয়ারি রাজীব কুমার অবসর নেওয়ার পর পশ্চিমবঙ্গের পরবর্তী ডিজি কে হবেন, এখানেই গোল বেঁধেছে। সুপ্রিম কোর্ট একটা মামলায় রায় দিয়েছিল, যাকে ডিজি পদে নিয়োগ করতে হবে তার কার্যকালের মেয়াদ যেন 2 বছর অন্তত থাকে ন্যূনতম। এবং একজন ডিজি অবসর নেওয়ার পরে তো নতুন ডিজি হন। তাহলে যিনি অবসর নিচ্ছেন তার অবসরের সময়ের 3 মাস আগে রাজ্য সরকারকে একটা প্যানেল পাঠাতে হয় ইউপিএসসি কে, 3-4 জনের প্যানেল। তার মধ্যে থেকে ইউপিএসসি একজনকে বাছাই করে ডিজি হিসাবে। তাহলে মনোজ মালভিয়া 2023 সালের 27শে ডিসেম্বর অবসর নিয়েছিলেন। তাহলে নিয়ম কি ছিল? উনি 27শে ডিসেম্বর অবসর নেবেন, এটা সবাই জানতো রাজ্য প্রশাসনে। তাহলে অন্তত 27শে সেপ্টেম্বর মনোজ মালভিয়ার উত্তরসূরি কে হবেন সেটা ঠিক করার জন্য রাজ্য সরকারের উচিত ছিল একটা নামের তালিকা ইউপিএসসি কে পাঠানো। রাজ্য সরকার পাঠায়নি। তাহলে মনোজ মালভিয়া সরে যাওয়ার পর রাজীব কুমারকে অ্যাক্টিং ডিজি হিসাবে নিয়োগ করে এতদিন ধরে কাজ চালিয়েছে নবান্ন। কেন তখন নামের তালিকা পাঠায়নি? বঙ্গেশ্বরীর ধারণা ছিল রাজীব কুমারের নামে ইউপিএসসি সবুজ সংকেত দেবে না, সেজন্য খুব সন্তর্পণে, এটা বঙ্গেশ্বরী করতে অভ্যস্ত, বাঁকা পথ নিলেন, ডিজির নাম বাড়ালেন না, রাজীব কুমারকে অ্যাক্টিং ডিজি হিসাবে কাজ চালিয়ে যেতে বললেন। এখন তো 31শে জানুয়ারি রাজীব কুমারের মেয়াদ শেষ হবে, কিন্তু অবসর নেবেন। তারপর দিদিমণি তাকে উপদেষ্টা করুন বা যাই করুন, সেটা দিদিমণি আর রাজীব কুমারের ব্যাপার। কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে কি রাজ্যের কোনো ডিজি হবে না? রাজ্য সরকার কি করেছে শুনুন। 2025 জুলাই মাসে কয়টা নাম পাঠিয়েছে, অর্থাৎ যেটা 2023 সেপ্টেম্বর মাসে পাঠানো ছিল সেটা প্রায় 2 বছর বাদে কয়টা নাম পাঠিয়েছে? রাজীব কুমার, রাজেশ কুমার, রণধীর কুমার।
রাজেশ কুমার স্যাটে মামলা করেছে যে তার যোগ্য পদোন্নতি আটকে গেছে। এদের তিনজনেরই, ধরুন রাজীব কুমার, রাজেশ কুমার আর রণধীর কুমার, যখন এদের নাম পাঠানো হয়েছে 2025 জুলাই মাসে, তখন তাদের চাকরির মেয়াদ বড় জোড়া 6 মাস। সুপ্রিম কোর্ট কি বলেছিল? ন্যূনতম 2 বছর হতে হবে ডিজির কার্যকালের মেয়াদ, এবং নতুন ডিজি কে হবে সেটা ইউপিএসসি ঠিক করবে। তার আগে যে ডিজি রয়েছেন তার অবসরের 3 মাস আগে পরবর্তী ডিজি কে হবেন তার জন্য নামের তালিকা ইউপিএসসির কাছে পাঠাতে হবে। কিচ্ছু করেনি। এখন কি হবে? ইউপিএসসি মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে বলে দিয়েছে যে তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ইউপিএসসি পরামর্শ করেছে। অ্যাটর্নি জেনারেলও বলেছেন যে ইউপিএসসি কিছু করতে পারবে না, একমাত্র সুপ্রিম কোর্ট যদি কোনো পদক্ষেপ নেয়, অর্থাৎ রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের মতামত জানতে হবে। তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করলো, ঘুমিয়ে রইল। যে কোনো মূল্যে রাজীব কুমারকে অ্যাক্টিং ডিজি হিসাবে রেখে দাও, 24-এর নির্বাচনটা পার করে নি, তারপর দেখা যাবে। এই করে প্রায় 2 বছর ঘুমিয়ে রইল। যেই রাজীব কুমারের মেয়াদ শেষ হওয়ার মুখে, তখন নবান্নের মনে হয়েছে আরে এরপর কি হবে। কিন্তু ইউপিএসসি পরিষ্কার বলে দিয়েছে তাদের হাতে কিছু নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, সেই নির্দেশ মেনে চলতে তারা বাধ্য, এবং অ্যাটর্নি জেনারেলের পরামর্শ তারা নিয়ে নিয়েছে। তাহলে রাজ্য সরকারকে আবার সুপ্রিম কোর্টে যেতে হবে। সুপ্রিম কোর্টকে রাজ্য সরকারকে রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানাবে, কারণ সুপ্রিম কোর্টের রায়টাকেই মানেনি এরা। বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে হীরক রানী নিজের পছন্দ মতো কাজ করেছেন। এটাই হচ্ছে রাজ্য প্রশাসনের সব থেকে বড় সমস্যা। আচ্ছা, তার তো অনেক উপদেষ্টা আছেন, তারা কেউ বলেননি দিদিমণিকে দিদিমণি পরবর্তীকালে এই নজিরবিহীন সংকট তৈরি হবে, সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করবে এবং সুপ্রিম কোর্ট আরো কঠোর কোনো নির্দেশ দিতে পারে তাদের পূর্বতন নির্দেশ না মানার জন্য। কেউ বলেননি? না, বলেন না এরা। ওই যে বললাম, বঙ্গেশ্বরী রোষের মুখে তার উপদেষ্টারা পড়তে চান না। পোস্ট রিটায়ারমেন্ট তারা সব লুক্রেটিভ চাকরি করেন, উপদেষ্টা পদমর্যাদার, বেতন ভাতা, সরকারি বাড়ি গাড়ি, নিরাপত্তা রক্ষী। তাই বঙ্গেশ্বরীর কোপের মুখে তারা পড়তে চান না। বঙ্গেশ্বরীকে কেউ যদি সুপরামর্শ দেন, বঙ্গেশ্বরী নেবেন না। তিনি হচ্ছেন মহাবিশ্বে, মহাকাশে, মহাকালো মাঝে যা যা ঘটে, যা যা ঘটতে পারে সব তিনি বোঝেন বা আগাম আন্দাজ করতে পারেন, সর্বজ্ঞ তিনি। তার অজান্তে কিছু হয় না। তিনি আইন, তিনি শেষ কথা। আরে দেশের আইন, দেশের সংবিধান থাকুক না কেন, এ রাজ্যে তার কথাই হচ্ছে আইন, তিনিই শেষ কথা। তিনি মনে করেছেন যে রাজীব কুমারকে রাখতে হবে অ্যাক্টিং ডিজি হিসাবে, দরকার নেই সুপ্রিম কোর্টের নির্দেশ মানা, পরে দেখা যাবে। এই পরে দেখা যাবে আবার সুপ্রিম কোর্টে যাবেন, আবার অভিষেক মানু সিংভি, কপিল সিব্বাল সওয়াল করবেন, আমাদের করের টাকায় তাদের ফিজ মেটানো হবে। এবং জানি না সুপ্রিম কোর্ট সহজে রাজ্য সরকারকে রেয়াত করবে বলে মনে হয় না, কারণ গ্রস ভায়োলেশন অফ সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। ভাবতে পারছেন যদি 1 ফেব্রুয়ারি রাজ্য প্রশাসনে কোনো ডিজি না থাকে? স্বাধীনতার পর কখনো পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটেছে যে পরবর্তী ডিজি কে হবে সেটা নজিরবিহীন প্রশাসনিক সংকটের জটে আটকে রয়েছে? এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ, এটাই হচ্ছে দিদিমণির বাংলা, এগিয়ে বাংলা। সেই বলি না, ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ। এখানে দিদিমণির শাসন চলে, দিদিমণি যা বলবেন সেটাই আইন, আইনের শাসন এখানে নেই। এই নজিরবিহীন প্রশাসনিক সংকট কিভাবে কাটায় নবান্ন দেখতে হবে। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। এসআইআর এর আবহে এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট।
দেখা যাক পরিস্থিতি দিদিমণি আয়ত্তে আনতে পারেন কিনা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.